লোকজনরা চা খাচ্ছে। এক্সাইটেড কি খাওয়ার পর এই ফরেস্টের উপর দিয়ে যাবো। নিউ ব্লগ, আমি পৌর্ণমী আর তোমরা দেখছো JoyOFLittleThingsvlog। আজকে 29শে মার্চ আর সামনে ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি সেটা তো ক্যাপশনে দেখেই নিয়েছো, আর মানে সেটা নিয়ে বলে ইয়ে করছি না। আর পুরুলিয়া মানেই মানে এই সময় পলাশ ইজ দ্য মেন থিং ইন পুরুলিয়া। দো হয়তো একটু লেট হয়ে গেল, ব্লুমিং হয়ে গেছে অনেক দিন, বাট যেটা বলে বেটার লেট দ্যান নেভার। তো চলো আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি, আর যা আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি সেটা তোমাদেরকেও জানিয়ে দেবো। আর বাই দ্য ওয়ে আজকে শুধু আমি আর স্নিগ্ধা একা যাচ্ছি না, আমাদের আরও 2 বন্ধু আমাদের সাথে যাচ্ছে, যাদেরকে আগে কখনো ব্লগে দেখোনি। এই ট্রিপটা হচ্ছে ওদের সাথে একটা ফার্স্ট ট্রিপ আমাদের এই ইয়েতে JoyOFLittleThingsvlog। তো আজকে আমাদের সাথে আছে রিতম, সোহিনী। ওরা বাড়ির থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের বাড়ির সামনে আসবে, এখান থেকে আমরা আমাদের গাড়িতে একসাথে যাব। তো চলো দিনটাকে স্টার্ট করি আর দেখি কেমন যাচ্ছে দিনটা। আচ্ছা, তো ঘড়িতে বাজে 5:30 অ্যান্ড আমরা এখনই লাগেজ নিয়ে নিচে যাব। মিনওয়াইল তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মানে স্নিগ্ধ বলে দিচ্ছে যে আমরা যে কোন রুটটা নিচ্ছি। হ্যাঁ, তো পুরুলিয়া যাওয়ার তো অনেক কটা রাস্তা হয়। একটা হয় আসানসোল দিয়ে রঘুনাথপুর হয়ে ঘুরে যাওয়া, মানে গড়পঞ্চকোট হয়ে। আরেকটা যাওয়া যায় আরামবাগ দিয়ে, ডানকুনি থেকে আরামবাগ হয়ে। আরেকটা যাওয়া যায় যদি সিনিক বিউটির জন্য, যেটা করে বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম হয়ে যাওয়া যায়। তো আমরা আজকে আরামবাগের রুটটা নেবো, শুনেছি যে রুটটা ভালো। তো আর ওটা হলো সব থেকে কুইকেস্ট রুট। তো আমরা সোজা এখান থেকে বেরিয়ে ডানকুনি থেকে আরামবাগ থেকে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে আমরা হাতিরামপুর হয়ে আমরা নন টোলের যে রাস্তাটা, সেই রাস্তাটা নিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট পুরুলিয়া অযোধ্যা হিলে যাবো। আমাদের যেহেতু রিসর্টটা অযোধ্যা হিলে, তো আমরা সেখানে যাব। আর আমরা কোথায় ব্রেকফাস্ট করছি, কোথায় কি করছি জয়পুর ফরেস্টে, সেটা একটা সারপ্রাইজ, সেটা ব্লগে আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে। ধন্য কালকেই চকাচক হয়ে এসছে। এখন গাড়িটাকে বার করে আমরা লাগেজটা ঢুকিয়ে নেব। মিনওয়াইল রিতম, সোহিনী অলমোস্ট এসেই গেছে, ওরাও ঢুকবে এখনই। এই যে রিতম, সোহিনী এসে গেছে অ্যান্ড আমরা ফাইনালি বেরোচ্ছি। এবার লাগেজ রাখলেই উই আর অল সেট টু গো। এখন কটা বাজে? এখন 5:45 বোধ হয় না? হ্যাঁ, 5:45। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে অ্যান্ড আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। প্রচুর দিন ধরে আমাদের একটা পেন্ডিং ট্রিপ হচ্ছে করে হতোই না। সো এখানে রিতম আর সোহিনীও সেম জিনিসটাই এক্সপ্রেস করছে যে ওরা প্রচণ্ড এক্সাইটেড ফর দ্য ট্রিপ। সো চলো, আর কি করা যাবে, অ্যাকচুয়াল ভয়েস তো নেই, বাট ভয়েস ওভারে যেটুকু বোঝাতে পারছি। উঠে গেছি টোল রোডে। সুন্দর একটা সকাল, দক্ষিণেশ্বরের ঝলক নিয়ে দিনটাকে সুন্দর করে আমরা স্টার্ট করতে পারছি। চলো তাহলে এগিয়ে যাই আর দেখি বাকি দিনটা কেমন যাচ্ছে। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল, আর যাওয়ার রুটে আমাদের একটাই টোল পড়ছে, উইচ ইজ রাজচন্দ্রপুর টোল প্লাজা। স্নিগ্ধ এখানে এটাই বলছে। প্লাস যেরকমটা ভিডিও শুরুতে স্নিগ্ধ রুটটা বলে দিয়েছে, আজ আমাদের পুরো জার্নিটাই মোস্টলি নন টোল রাস্তা দিয়েই হচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি টোল দ্যাট উই আর ক্রসিং যাওয়ার পথে, উইচ ইজ রাজচন্দ্রপুর টোল প্লাজা, অ্যান্ড ₹65 কস্ট করে এই টোল দিয়ে যখন পাস করবে। বাজে অ্যারাউন্ড 6:30 আর আমরা পৌঁছে গেছি ডানকুনি মোড়ে। আর এখানে দেখো ম্যাপে দেখতে পাচ্ছ, ডানকুনি মোড় থেকে বাঁ দিকটা নিলে আমরা চলে যাব আরামবাগের রাস্তায়। আর ওইখান থেকে অ্যারাউন্ড 2 hours 30 minutes দেখাচ্ছে আমাদের স্টপের জন্য, উইচ ওয়াজ আর ব্রেকফাস্ট স্টপ, যেটা বনলতা রিসর্ট ছিল। সো চলো এগিয়ে যাই অ্যান্ড দেখি। 29শে মার্চ, আর জানো আর মানে ধরো 30 minutes রাস্তা আমরা আরও এগিয়েছি, আর সেইখানে গিয়ে আমরা পাই এরকম মানে জিরো ভিজিবিলিটি ফগ। আমরা তো ভীষণই আশ্চর্য হয়ে গেছিলাম। তো তারই একটা গ্লিম্পস তোমাদের জন্য এখানে রইল। ফাইনাল ব্রেকফাস্ট স্টপ দেওয়ার আগে আমাদের ফার্স্ট ব্রেক আজকের দিনের চা, আর এই যে ভিউ, আর এই যে লোকজনরা চা খাচ্ছে। আমাদের সুন্দর চা ব্রেক উইথ আ ভিউ ডান। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেন ব্রেকফাস্ট স্টপের জন্য, উইচ ওয়াজ বনলতা রিসর্ট, জয়পুর ফরেস্ট। 9:30 অ্যারাউন্ড আমরা চলে এসেছি বনলতা রিসর্টে। এটা তোমার জয়পুর ফরেস্টের ঠিক স্টার্টিংটাতে পড়ছে। তোমার ক্যাপশন থেকে তোমরা হয়তো বুঝেই গেছিলে যে আমরা ব্রেকফাস্ট করবো বনলতা রিসর্টে।
এখানে ইয়েটা খুবই সুন্দর, মানে এক্সাইটেড কি খাওয়ার পর এই ফরেস্টের উপর দিয়ে যাব। এর আগে একবারই আমার এক্সপিরিয়েন্স আছে, আমি গেছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে, বেশ ভালো লাগে জায়গাটা। তো তাহলে 9:30 এসেছি, এসে আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই তোমার অর্ডার দিয়েছি একটা এগ টোস্ট, আর বাকিরা কি অর্ডার দিয়েছি আমি জানি না, সেটা দেখিয়ে নিচ্ছি। তো চলো তাহলে খেয়ে নিই, আর তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি জায়গাটা, অ্যান্ড ওয়াশরুম ব্রেকের জন্য তো এটা ভালোই। সো চলো। আচ্ছা, আর একটা কথা পার্কিং রিলেটেড, পার্কিংটা তোমার রাস্তার সাইড দিয়ে হয়ে যাবে। আমাদের যেমন বলেছিল এই পার্টটায় করতে, বাট এই পার্ট করলে তো উল্টো দিক হয়ে যাচ্ছে। আমরা তো যাবো টুয়ার্ডস, মানে যেদিকে বনলতা তার দিকে ফরওয়ার্ডে যাবো, তো এটা তো ব্যাকওয়ার্ড হয়, তো একটু আগে গিয়ে জায়গা ছিল, তো ওখানে পার্কিং হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, এই যে দিস ইজ দ্য প্লেস, কোয়াইট ফেমাস। আর তোমার এই সব এই রাস্তার ধারেও পার্কিং হতে পারে, উল্টো দিকেও হতে পারে। চলো। অ্যান্ড বনলতা রিসর্টের সামনে দেখছি কিছু ছোট ছোট মানে জিনিসপত্রও বিক্রি হচ্ছে। সো চলো, এন্ট্রান্স দিয়ে এবার ঢুকবো। এবার ঢুকেই তোমার রাইট অ্যান্ড লেফটে রেস্টুরেন্ট এরিয়াটা আছে, সো গিয়ে খেয়ে নিই। আর এই যে যেটা বলছিলাম, এখানটাতেই তোমার ছোট্ট দোকানের মধ্যে সব বিক্রি হচ্ছে। খাওয়ার পর তোমাদের আরেকবার ট্যুরটা দিই। মশলা দোসা আসছে আমাদের, আমার একটু মশলা দোসা হচ্ছে, মশলা দোসা, এই যে মশলা দোসা পার্টিস। দেখে কত দূর হাত ধুতে গেছিল ওইখানে, হাত ধোয়ার বেসিন এই তো এটা এখানে আছে। আমার চোখটা খারাপ না, তার একটা তো তোমাকে ডাকতে ডাকতে তুমি হাঁটা দিয়েছো। এক টোস্টটাও ঠিকঠাকই আছে, মানে আহামন তো আর কিছু। ওটস খেয়েও ভালো, ভালো ভালো, কিন্তু বেশ ভালো, সবার রিভিউজ ভালো। প্রিটি এনেছি, হ্যাঁ আমারটাও ভালো, রিভিউ খুব ভালো, খাওয়া দাওয়া সব কিছু, আর সার্ভিসটাও খুব তাড়াতাড়ি। তুমি খাওয়া দাওয়া একবার তোমাদের রিসর্টটা দেখিয়ে দিই। আমাদের তো খাওয়া হয়ে গেছে। এই লেফটে অ্যান্ড রাইটে হলো খাবার এরিয়া, দেন এটা হলো এন্ট্রান্স। যেখান থেকে ঢুকলে হচ্ছে এই বড় এরিয়াটা, এখানে স্টে অ্যান্ড অলও আছে নিশ্চয়, ওই দিকটা তো এক্সপ্লোর করিনি। বাস এইরকম ভেতরেও রেস্টুরেন্ট আছে, যেটা শুনলাম খাওয়া যায় ভেতরে বসে, তো সেটা কোন দিকটা ওটা যাইনি আমরা, হয়তো ভেতর দিকে হতে পারে। আর এদিকে আছে তোমার ওয়াশরুম, এদিকে ওয়াশরুমগুলো আছে, আর এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকেই বেরোনোর জায়গা আছে। সো এই, আর এখান থেকে বেরোলে হচ্ছে ওই শুরুতে যে রাস্তাগুলো দেখাচ্ছিলাম, এই কার পার্কিং এরিয়া। আর আমি ফার্স্ট ক্লিপটা নিয়েছিলাম ওই ফুট থেকে। ঘড়িতে বাজে 10:30, আর এবার আমাদের আরও 4 ঘন্টা রাস্তা বাকি টু রিচ আমাদের আজকের স্টে স্যাফরন ভ্যালি রিসর্ট, যেটা অযোধ্যা পাহাড়ে লোকেটেড। আর কি বলবো, জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে। আর মানে এখানে তোমরা দেখতেই পারবে, এখানে আমি কিছু ক্লিপসও অ্যাটাচ করে দিচ্ছি, ভীষণ সুন্দর রাস্তা। যেতে যেতে একটা সুন্দর স্পট পেয়ে দাঁড়িয়ে পড়লাম, কুডন্ট রেজিস্ট দ্য ইচ্ছা দাঁড়ানোর, ভীষণই সুন্দর। আমরা একটুখানি ঘুরে ফুরে একটু ছবি টবি তুলে দেন আবার এগোবো, আর তারপর দেখি আর কোনো মানে স্টপ নেই কিনা। খুব সুন্দর রাস্তা, একটা স্টপ নিয়ে তোমরাও একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে নিতেই পারো। কিছু গ্লিমস আমাদের মুহূর্তের এখানে অ্যাটাচ করে দিলাম। আমাদের ব্রেক নেওয়া ডান, অ্যান্ড আমরা আবার এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তবে এই রাস্তার ভালো সিনিক ভিউ অ্যান্ড এভরিথিং, বাট একটাই প্রবলেম যেটা আমরা
ফেস করলাম, দ্যাট ইজ স্পিড ব্রেকার্স, প্রচুর স্পিড ব্রেকার্স। সো দ্যাট কুড বি ইরিটেটিং পয়েন্ট আ বিট, কি একটু যাচ্ছ একদম একটু একটু কয়েক মিটার্সের পরে পরে একটা করে স্পিড ব্রেকার্স, এলস তো এমনি রাস্তা ঠিকই ছিল। আমাদের আরেকটা স্টপ, আর 1.5 ঘন্টা রাস্তা বাকি। স্ট্রেচিং এর জন্য নামবো। হ্যাঁ, স্ট্রেচিং এর জন্য নামবো। তো মোটামুটি আই গেস 3টে বেজে যাবে পৌঁছাতে। এখন 2:45 দেখাচ্ছে, বাট 3টে বেজে যাবে। আর আস্তে আস্তে পলাশের ব্যাপারগুলো শুরু হয়ে গেছে। সো আশা করি আরো যত ভেতরে যাবো আরো ভালো দেখতে পারবো। তো ঠিক আছে। আর এমনি আছে, রোদ উঠে গেছে আর গরমও আছে, গরম তো আছে। আর দেখা রাস্তা এমনি ভালো, বাট যেটা বারে বারে বলছি স্পিড ব্রেকার্স প্রচুর স্পিড ব্রেকার্স। তো আমরা এই রাস্তাটা যেটা বলেছিলাম ওইটা দিয়ে এসে এখন এমনি কোনো প্রবলেম হয়নি, তাই না? এমনি ভালোই এসেছি। তো চলো একটু ব্রেক নিয়ে নিই, অ্যান্ড দেন আবার রাস্তায় বেরিয়ে পড়বো, এরপর একবারে রিসর্টে গিয়ে। আর 22 মিনিটস বাকি, অ্যান্ড দেন আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। আর মিনওয়াইল দেখতে শুরু করে দিয়েছি পাহাড়, আর মনটা তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে ফাইনালি উই হ্যাভ রিচডই মনে হচ্ছে। দো পৌঁছাতে পৌঁছাতে আমাদের 3টে বেজে যাবেই আজকে। আর এদিকে তোমার জানো তো, যতটা পলাশ ভেবেছিলাম দেখবো, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, দেখতে পারিনি অতটা অ্যাকচুয়ালি। আরও দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ লাস্ট উইকেই প্রচুর ঝড় বৃষ্টি হয়, অ্যান্ড তার জন্য পলাশ অনেক নষ্ট হয়ে যায়। নেভারদ্যালেস আ গ্রেট নিউজ ইজ এই ট্রিপে আমাদের ধন্য করে ফেলেছে 20,000 কিলোমিটার্স টু মোর ট্রিপস অ্যান্ড মেমোরিজ টুগেদার। সো ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আর অযোধ্যা হিলের এই রাস্তায় ঢুকলে কিছুটা এগোলেই পাবে আখের ক্ষেত, অ্যান্ড আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা মাস্ট ট্রাই রেকমেন্ডেশন রইল ওখানকার আখের রস খাওয়ার। ইটস রিয়েলি ফ্রেশ অ্যান্ড টেস্টি। তোমরা কলকাতায় যে আখের রস খাও, ওখানে গিয়ে ইউ উইল রিয়েলি রিয়েলাইজ দ্যাট ইটস টোটালি ভেরি টেস্টি অ্যান্ড ফ্রেশ। সো আমাদের তরফ থেকে এই রেকমেন্ডেশনটা রইল, ডু ট্রাই। চলো, আর এদিকে শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। চলো আমরা এই রাস্তা ধরে সিনিক বিউটি এনজয় করতে করতে যাই, আর রাস্তার কিছুটা গ্লিমস রইল তোমাদের জন্য। সুন্দর ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এবার জলদি গাড়িটা পার্ক করে রুমস নিই, ফ্রেশ হই, খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। আচ্ছা, সো 3টে বাজে, অ্যান্ড আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের স্টে, যেটা হলো স্যাফরন ভ্যালি রিসর্ট। এটা তোমার অযোধ্যা হিল টপে, ঠিক কুশলপল্লী যদি তোমরা জেনে থাকো, জানবে নিশ্চয়ই। ইটস আ ফেমাস প্রপার্টি। তার থেকে জাস্ট লাইক কয়েক কিলোমিটার, মানে কিছু মিনিট, কিলোমিটার না, 900 মিটার। ওকে সরি, 1 কিলোমিটারও না, পুরো জাস্ট একটু আগিয়ে এসেই স্যাফরন ভ্যালি। সো আমরা জাস্ট ঢুকলাম, আমাদের চেক ইন প্রসেস চলছে, সুরিনিদিতা মন্দিরটা দেখছে, আর মিনওয়াইল আমরা এখন ঢুকছি, তারপর তো সব দেখিয়ে দেবো। তো যাই হোক, আজকে কলকাতা থেকে পুরুলিয়া আসলাম, তোমাদের সব ডিটেলস দিয়েছি। আর তাহলে কলকাতা টু পুরুলিয়ার এপিসোড 1 এখানেই শেষ করছি। সো কলকাতা থেকে পুরুলিয়া কীভাবে আসলাম, আমরা কীভাবে টাইমটা কাটালাম, অ্যান্ড এভরিথিং তো রয়েছে এই ব্লগে। আর আমাদের ভিডিও যেরকমটা বলে থাকি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল JoyOFLittleThingsvlog। অ্যান্ড অবশ্যই যদি পছন্দ করো, আই উড অলসো সাজেস্ট যে একটা লাইক করে দিও। মানে ভিউজ তো হচ্ছে দেখতেই পাচ্ছি, বাট লাইকটা অবশ্যই করবে। অ্যান্ড যাই হোক, এইভাবেই আজকের এপিসোডটা শেষ করছি। তাহলে আজকের দিনটা কন্টিনিউ হচ্ছে পরবর্তী ব্লগে। তো দেখা হচ্ছে সামনের সপ্তাহে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আজীবন।